আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে ভেজিটেবল রেসিপি। আজকে আমার ভেজিটেবলের মধ্যে যা যা থাকছে, আলু আছে, ফুলকপি আছে, সিম আছে, টমেটো আছে, এগুলো দিয়ে আজকে সবজি রান্না করব। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। তো যাই হোক, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু বাদামি কালার হলেই ময় মশলাগুলো দিয়ে দিব, তারপর একটু কষাবো। ভেজিটেবল রান্নাটা কিন্তু অনেক কষ্টের। আমি জানি না আপনারা কে কী বলবেন, তবে সবজি রান্নার যে প্রসেসটা সেটা কিন্তু অন্যান্য রান্নার থেকে একটু কষ্টের। যেমন সিম সিম কাটা, তারপর হচ্ছে এটাকে কী বলে, ফুলকপি কাটা, এবং হচ্ছে মানে কুটা বাছার যে একটা বিষয় থাকে, এগুলোর কারণে আমরা যারা ব্যাচেলার আছি তারা কিন্তু খুব বেশি ওইভাবে আসলে রান্না করতে চায় না, এটা বাস্তবতা। যাই হোক, আমি সবজি খুব পছন্দ করি, যার কারণে রান্না করার চেষ্টা করছি। জানি না খেতে কেমন হবে, আশা করছি ভালোই হবে, খারাপ হবে না। তো যাই হোক, মশলাপাতি দিয়ে কষালাম, তারপরে একটু কয়েকটা সরি একটু কষানোর পর হচ্ছে সবজি দিয়ে দিব। এরপর আরও কিছু সময় কষানোর পর একটু পানি দিয়ে দিব। পানিটা কমে আস্তে আস্তে আজকে আমাদের হচ্ছে যেমন ভেজিটেবল আছে, তারপরে টমেটো সস আছে, চাটনি, ভিডিওটা আমি এখানে আপলোড করতে পারি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, যার কারণে করতে পারিনি, তবে নেক্সট টাইম থেকে সম্পূর্ণ ভিডিও দিব। তো বন্ধুরা, আমি হচ্ছে টমেটো সস বানানোর জন্য বা টমেটো চাটনি বানানোর জন্য টমেটো সিদ্ধ করতে দিলাম। মোটামুটি হয়ে আসছে, এখন হচ্ছে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়ে দিব। তো আমরা যারা বেকার আছি, আমি আমাদের বিশেষ করে যারা তার মধ্যে সবাই রান্না করে খান। খুবই কষ্টসাধ্য একটা বিষয়, এটা আসলে মাঝে মধ্যে হলে ঠিক আছে, কিন্তু রেগুলার যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট হয়। ডিউটি শেষ করে এসে রান্না করাটা ভেরি ডিফিকাল্ট। তো যাই হোক, এর মধ্যে আমার রান্না শেষ। আর একটা মজার বিষয় হলো, আলহামদুলিল্লাহ এবারে রমাদানে আমাদের সবগুলো সবজির দামই নাগালে আছে। বিগত 15 বছর আমরা কি বলে এটাকে, সিন্ডিকেটের একটা ইয়ার ভিতরে ছিলাম। আলহামদুলিল্লাহ এবারে তা হয়নি, এবারে অন্যরকম হয়েছে। যাই হোক, এর মধ্যে আমার টমেটোর চাটনি বানানো প্রায় শেষ। জিভে পানি আসছে, তো দেখেন আবার জিভে যেন পানি না চলে আসে। সবাইকে ধন্যবাদ। আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।